রক্তদান নিয়ে উত্তাল দুর্গাপুর। ডিআইসিবি স্কুলের অভিভাবকরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ সহ মন্ত্রী অগ্নিমিত্রা পালের কড়া বার্তা। বৃহস্পতিবার স্কুলের প্রিন্সিপাল দেবযানী বোস সহ বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল ও রক্তদান আন্দোলনের অন্যতম মুখ অভিজ্ঞতার বাচ্চারা ওই র্যাকেটের আমাদের তরফ থেকে আমি অভিযোগ আমি চাইছি যে বিভিন্ন যারা গার্জিয়ানস আছে, প্যারেন্টস ফোরাম আছে, বা আমি যেমন টিচার্স ফোরামও কালকে সব টিচার্স ফোরাম জানিয়ে দিয়েছি যে আপনারা কিন্তু টাইম টু টাইম বাচ্চাকে ওয়াকিবল করুন। আর আমরা কিন্তু অলরেডি ক্লাস 5 থেকে প্রত্যেকটা বাচ্চাকে আস্তে আস্তে বোঝানো শুরু করেছি, কাউন্সিলিং স্টার্ট করে দিয়েছি। আমি রিকোয়েস্ট করছি যে কালকে আজকে স্কুলের যত প্যারেন্টসরা আছেন এবং বিভিন্ন স্কুলের টিচাররা, আপনাদের তরফ থেকে আমি তাদের জানাতে চাইছি তারাও যেন কাউন্সিলিং স্টার্ট করে দেয় বাচ্চাদেরকে। দেখুন, এই কাণ্ড যারা করেছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবেই, প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ যেসব বাচ্চা ছেলেরা যারা জানেই না তাদেরকে ব্লাড দিতে নিয়ে যাওয়া হচ্ছে কেন বা কি কারণে হচ্ছে, তাদেরকে নিয়ে গিয়ে ব্লাড দেওয়া করা হচ্ছে এবং তাদের ভাবনার বিষয় আছে। এবং যে বা যারা নিয়ে যাচ্ছে তাদের কথায় এদের কি কোনো র্যাকেট আছে না একজন ব্যক্তি এই কাজটা করেছে সেই বিষয়টাও জানতে হবে। যদি কেউ কোনো র্যাকেট আছে এর পেছনে সেটাও তদন্ত সাপেক্ষ আছে। আমরা মনে করি যে পুলিশের কাছে যান এবং পুলিশকে আমরা অনুরোধ করব যে ওনাদের সঠিক যারা এই বিষয়টাকে তদন্ত করে যারা অপরাধী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে। এবং এই ঘটনা নজরে আসার সাথে সাথেই আমরা জয়দান রক্তদানের কোনো প্রতিদান হয় না। ফলে যারা রক্ত দান করে মুমূর্ষু মানুষকে বাঁচাবার নাম করে একদল নাবালককে নিয়ে এসে কিছু পয়সার বিনিময়ে এসে কাজ করতে চাইছেন, এটাকে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। তাই ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে প্রশাসনের কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে এবং স্বরাষ্ট্র দপ্তরের কাছে আমরা দর্থহীন ভাষায় জানাতে চাই, যারা এই কাজের সাথে যুক্ত, যে সংস্থা যুক্ত, যেভাবে এটা হয়েছে তার নিরপেক্ষ তদন্ত করে শাস্তি দিন। আমি অতীতে কখনো এই ধরনের ঘটনা দেখিনি, যা আমাকে অত্যন্তভাবে ব্যথিত করেছে, চিন্তিত করেছে। এবং আমি সকলের কাছে অনুরোধ করব, যেখানে এই দালাল চক্র দেখবেন সমূলে উৎপাটিত করুন। বিভিন্ন দেখা যায় যে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রক্তের সুস্পষ্ট রক্ত আইন আমরা দাবি করেছি, ন্যাশনাল ব্লাড পলিসি অ্যাক্ট। হসপিটালে যে রক্ত আছে সেই রক্ত কেন প্রাইভেট ব্লাড সেন্টারে যাবে না? যদি প্রাইভেট ব্লাড সেন্টারে এই রক্ত নেওয়ার নিয়মটাকে তারা দৃঢ়ভাবে পালন করে, আচরণ নজরে আসবে না। তাই আমরা সরকারের কাছে বলেছি যে হসপিটাল, তুমি তো পারমিশন লাইসেন্স তো সরকার দিয়েছে, তাহলে সরকারি হসপিটালে রক্ত বেসরকারি হসপিটাল নেবে না কেন? কোথায় দূর দূরান্ত থেকে আসছে, তাদের সবার পক্ষে সম্ভব হচ্ছে না লোক নিয়ে আসার। সেই ফাঁকটাকে পূরণ করার জন্য একদল অসাধু মানুষ তারা এই সুযোগটাকে নিয়ে তারা এই ধরনের ব্যবসা ফাঁদছে, যা একদিকে রক্তদান আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করছে, দ্বিতীয় হচ্ছে সুপ্রিম কোর্টের মানা আছে, নিষেধ আছে যে রক্ত দিয়ে কোনো কেনা বেচা করা যাবে না, কোনো প্রতিদান নেওয়া যাবে না। তাহলে সবটাকে নাকচ করছে। এটার একমাত্র সমাধান হচ্ছে সরকারি ব্লাড সেন্টার থেকে প্রাইভেট ব্লাড সেন্টারে রক্ত নেওয়ার ব্যবস্থাকে দৃঢ়ভাবে চালু করা।